হ্যালো এভরিওয়ান, ভেরি গুড ইভিনিং সবাইকে। আজকের এই লাইভে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে। আর এই মুহূর্তে শুভ সন্ধ্যায় সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আর আমি এই মুহূর্তে বসে আছি, আজকে ছুটির দিন উপভোগ করছি। অনেকটা রেস্ট নেওয়া দরকার ছিল, অনেক দিন একটা বিশাল বড় একটা স্ট্রেস ছিল, স্ট্রেসটাকে হালকা করেছি। হালকা করে এখন আজকে রিলিফ করছি, বাস ভালো লাগছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবা বসে আছে, এই যে বাবা বাবা দেখো বাবা বসে আছে, ফোন ঘাঁটছে। ঠিক আছে, সবাই যেরকম আমরা ফোন ঘাঁটি, নিজের ফোন। বাবার ফোনে তো আর হোয়াটসঅ্যাপ নেই, এসব নেই, তো বাবা এগুলোই ঘাঁটছে। আর মা এদিকে রান্না করছে। আজকে রাতে হচ্ছে রুটি, আর কি হচ্ছে সাথে কিসের তরকারি? আলু পাঁচফোড়নের তরকারি। তো আলু পাঁচফোড়নের তরকারি মা এখন রান্না করছে, তারপরে রুটি হবে। আর মোটামুটি এখানে যেমন ঠাকুরের মন্দিরটা একটু দেখাই তোমাদের। গোপাল শুয়ে পড়েছে, ঠিক আছে, তার ঘুম ভেঙে যাবে। ঠিক আছে, মনসা ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমার ঘর। ঘরটা একটু মেরামতের ব্যাপার আছে। যেমন এই সাইডগুলো ক্র্যাক ধরে গেছে, দেখতে পাচ্ছ। এই ক্র্যাকগুলো কিন্তু মানে একটু ঠিকঠাক করে নিতে হবে। আর যেহেতু নেক্সট মান্থেই নতুন যে খাট, সেটাকে আমি ঘরে আনছি। খাট নেক্সট হয়তো অক্টোবরেই আনবো, যাই হোক। তো অক্টোবরের আগে মানে সেপ্টেম্বরের মধ্যে পুরো বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিতে হবে। ঘরটাকে একটু রং করতে হবে, দেখতে পাচ্ছ। অনেক বছর আগে রং করা হয়েছিল, তো সেই রঙগুলো এখন এই দেখো ঝুল পড়ে আছে। পুরো পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে জায়গাগুলো, মানে। আর তারপরে পুরো ঘরটাকে সিলিং করে দেবো, ফল সিলিং। তাহলে কি হবে, সুন্দর লাগবে ঘরটা, ডেকোরেটিভ লাগবে একটু। আর যাই হোক, সে রং করলেও হয় বা ওয়ালপেপার কিনেও যদি লাগাতে পারি সেটাও ভালো হয়। চাঁদনি মার্কেটে ওয়ালপেপার পাওয়া যায়, অনেক কম খরচে ওয়ালপেপারে হয়ে যাবে। মোস্ট প্রবলি এদিকে হচ্ছে তোমার 2000, 3000, 6000। আর এদিকেও মোটামুটি একটা রং করতে কত খরচা পড়ে গো বাবা? বেকার ওয়ালপেপার কিনে লাভ নাই, বহুত কস্টিং পড়ে যাবে। এর থেকে সিলিংয়ে কস্টিং দেবো। যেমন ধরো ঘরের এই জায়গাগুলো আছে, ওয়্যারিংগুলো, তারগুলো, যেমন তারের লাইনগুলো দেখতে পাচ্ছ কিরকম একটা অবস্থা হয়েছে। তো এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো কিন্তু ঠিক করতে হবে। যেমন ক্র্যাক ধরে গেছে, বহু বছরের পুরনো বাড়ি আমাদের, তো এই ক্র্যাকগুলো ঠিক করে নিতে হবে। তো দেখি কতদূর কী করা যায়। আস্তে আস্তে একটা একটা করে হাত দিয়ে মোটামুটি 2024 এই সমস্ত কিছু কমপ্লিট করে। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা দেখানোর, তোমরা তো দেখেছো না জানি না, আমি ছোটোবেলায় কেমন দেখতেছিলাম। এই দেখো, এরকম দেখতেছিলাম আমি ছোটোবেলায়। আর ফটোটা বহু বছরের পুরনো, আমি এরকম দেখতেছিলাম। দেখো, 5 বছর বয়সের ছবি, তাই না বাবা? ছোটো কাকার সঙ্গে তুলতে গেছিলাম না ছবিটা? তো একদম মা বাবার সঙ্গেই ফটোটা রাখা রয়েছে। তো বন্ধুরা, সামনেই আমাদের শুভ দিন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট আসছে। খুব মজার দিন সেদিনকে, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর আমরা সেই স্বাধীনতা দিবস খুব আনন্দের সাথে উদযাপন করি। তাই আজকে 2-3টে রিলস করে নিয়েছি। সেটাকে একটু ফিলিং মনে হয়েছে কি আমিও একজন ভারতবাসী। তো যাই হোক, 2টো রিলস করেছিলাম।
मेरा मुल्क मेरा देश मेरा ये वतन शांति का उन्नति का प्यार का चमन। তো এই একটা ছিল, আর একটা কী ছিল ভুলে গেছি, আর যাই হোক ভুলে গেছি। তো ও হো हम लोगों को समझ सको तो समझो दिलबर जानी, ওই যে फिर भी दिल है हिंदुस्तानी। তো ওটা করলাম, ভালোই লাগলো। নিজেকে মোটামুটি এসব আনন্দের মধ্যে বিজি রেখেছি। তারপরে বলো তোমাদের কি খবর, তোমরা কেমন আছো? তোমরা অনেক দূর দূর থেকে আমার ভিডিও ব্লগ রিলস এগুলো দেখো, বেশ ভালো লাগে। তোমরা অনেক দূরে থেকেও আমার সাথে কানেক্টেড থাকো, ভালো লাগে খুব। অনেকে জিজ্ঞাসা করো, একজন তো আজকে যেমন আগরতলাতে থাকেসনি, তো উনি ওনার কমেন্টে লিখেছেন, বন্ধুরা তোমরা কে কোথায় থাকো কমেন্ট করো। আমি লিখেছি কলকাতায় থাকি। তো আমাকে সে লিখেছে ভালো আছো তো, মানে সে কি আমায় চেনে কি জানি, আমি তো যাই হোক ফ্রেন্ড লিস্টে আছি, হয়তো চেনে, ব্লগ দেখে বা আমিও তাকে ফলো করি, হয়তো সেই রকম একটা আমি হয়তো চিনি না, বাট ভালো লাগে খুব। সে আমার পরিচয় সে আমার খোঁজখবর রাখে বা জানে, ভালো লাগলো। কি চলো ঠিক আছে। আরেকজনের আরেকটা দিদির একটা বোনের হাসপাতালে ভর্তি ছিল, তো লিখেছে কি আমার সুস্থতা কামনা করো। আমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার না, ডোন্ট টেক চাপ, আবার ব্লগ হবে, রিলস হবে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা মোটামুটি আলুর তরকারির খুব ভালো একটা গন্ধ স্মেল পাচ্ছি, আর বেশি ওয়েট করা যাচ্ছে না আমার। তা কতক্ষণ হবে, খিদে পাওয়া গেছে তো? হ্যাঁ হ্যাঁ। তো মোটামুটি দেখতেই পাচ্ছ, একটু আগে টি ব্রেক হয়েছে। পিসি এসছিলো বাড়িতে, তো পিসি আসলো, পিসির সঙ্গে অনেক দিন বাদে কথা হলো, দেখা হলো। তারপরে টি পার্টি চললো আমাদের, চায় ব্রেক চললো। চায় ব্রেকের পরে না খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কালকে সকাল সকাল তাড়াতাড়ি যেতে হবে। ছুটি হয়ে গেল, দাড়িটাও সেভিং করতে হবে, গালটা দাড়ি হয়ে গেছে আবার। যাই হোক আজকে রাতেই সেভিং করে কমপ্লিট করে নেবো। তো বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার দেখা হবে কোনো একটা ব্লগে, কোনো একটা রিলসে, কোনো একটা যাই হোক কন্টেন্ট নিয়ে আসবো। তো এছাড়াও তোমরা যদি আমার সঙ্গে ফেস টু ফেস দেখা করতে চাও, চলে আসতে পারো। আমি CC2-তে আছি, CC2 নিউ টাউন সাবওয়ে রেস্টুরেন্টে আমি এখন আছি। এসো, দেখা হবে কোনো এক সময়। যদি তোমরা CC2-তে আসো, অতি অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। আর এসো, দেখা হবে, সেলফি হবে, ইয়ার হবে। রিলস যদি টাইম পাই নিশ্চয়ই করবো, কারণ অনেক বড় দায়িত্ব সেখানে আমার, অনেক চাপের মধ্যে থাকি, অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে থেকেও অনেক নিজেকে 1-2 মিনিট বা 30 সেকেন্ড বের করে রিলস বানাই, বা যাই হোক ওই টাইমটা অ্যারেঞ্জ হয়, ম্যানেজ হয়। তো এসো, দেখা হবে তোমাদের সাথে। আর যারা যারা তোমরা সাবওয়ের প্রোডাক্ট খাও বা ভালোবাসো, নিশ্চয়ই আসো, তোমরা নিশ্চয়ই অনলাইন অর্ডার করো। তো এসো, দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো লাগলো তোমাদের সঙ্গে এভাবে কানেক্টেড থাকতে পেরে। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে, আমরা অনেকে জোম্যাটো থেকে অর্ডার করি, জোম্যাটো থেকে খাই না, জোম্যাটো থেকে খাবারের অর্ডার করি, ডেলিভারি বয় এসে দিয়ে চলে যায়, কিন্তু যে খাবারটা যে বানায় তাকে আমরা কিন্তু চিনতে পারি না। তো এসো না, একদিন দেখা হবে। তো আমিও তোমাদের খাবার জোম্যাটোতে, সাবওয়ের খাবার আমিও বানাই। CC2 থেকে যারা অর্ডার করো, কিছু কিছু খাবার হয়তো আমিও বানাই, আমার কালিগসরাও বানায়। তো এসো না, একদিন দেখা হবে তোমাদের সঙ্গে। চলো টাটা, ভালো থাকবে, শুভরাত্রি সবাইকে।